তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিড়িতং কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা। নমস্কার, অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শ্রী শ্রী ঠাকুর, মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ। 1885 ফেব্রুয়ারি, তৃতীয় পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে সুরেন্দ্রের প্রতি উপদেশ, গৃহস্থ দান কর্ম, মনোযোগ ও কর্মযোগ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার ছোট খাটটিতে বসে আছেন। ভক্তেরা এখনো মেঝেতে বসে আছেন। সুরেন্দ্র তাহার কাছে বসে আছেন। ঠাকুর তাহার দিকে সস্নেহে দৃষ্টিপাত করিতেছেন ও কথার ছলে নানা উপদেশ দিতেছেন। শ্রীরামকৃষ্ণ সুরেন্দ্রের প্রতি, মাঝে মাঝে এসো, ন্যাংটা বলতো ঘুঁটি রোজ মাজতে হয়, তা না হলে কলঙ্ক পড়বে। সাধুসঙ্গ সর্বদাই দরকার। সন্ন্যাসীর পক্ষে কামিনী কাঞ্চন ত্যাগ, তোমাদের পক্ষে তা নয়। তোমরা মাঝে মাঝে নির্জনে যাবে আর তাকে ব্যাকুল হয়ে ডাকবে। তোমরা মনে ত্যাগ করবে। বীরভক্ত না হলে দুদিক রাখতে পারে না। জনক রাজা সাধন ভজনের পর সিদ্ধ হয়ে সংসারে ছিল। সে দুখানা তলোয়ার ঘোরাত, জ্ঞান আর কর্ম। এই বলিয়া ঠাকুর গান গাহিতেছেন। এই সংসার মজার কুটি, আমি খাই দাই আর মজা লুটি। জনক রাজা মহাতেজা, তার কিসে ছিল ত্রুটি? সে যে এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি। তোমাদের পক্ষে চৈতন্যদেব যা বলেছিলেন, জীবে দয়া ভক্ত সেবার নাম সংকীর্তন। তোমায় বলছি কেন? তোমার হৌসের কাজ আর অনেক কাজ করতে হয়, তাই বলছি। তুমি অফিসে মিথ্যে কথা কও, তবে তোমার জিনিস খাই কেন? তোমার যে দান ধ্যান আছে, তোমার যে আয় তার চেয়ে বেশি দান করো। 12 হাত কাঁকুড়ে 13 হাত বিচি। 12 হাত কাঁকুড়ে 13 হাত বিচি। কৃপণের জিনিস খাই না, তাদের ধন এই কয় রকমে উড়ে যায়। 1 মামলা মোকদ্দমা, 2 চোর ডাকাতে, 3 ডাক্তার খরচে, 4 আবার বদ ছেলেরা এসব টাকা উড়িয়ে দেয়। এইসব তুমি যে দান ধ্যান করো খুব ভালো। যাদের টাকা আছে তাদের দান করা উচিত। কৃপণের ধন উড়ে যায়, দাতার ধন রক্ষা হয়, সৎ কাজে যায়। ওদেশে চাষারা খানা কেটে খেতে জল আনে। কখনো কখনো জলের এত দূর হয় যে ক্ষেতের আল ভেঙে যায় আর জল বেরিয়ে যায় ও ফসল নষ্ট হয়। তাই চাষারা আলের মাঝে মাঝে ছেঁদা করে রাখে, তাকে ঘোগ বলে। জল ঘোগ দিয়ে একটু একটু করে বেরিয়ে যায়, তখন জলের তোরে আর আল ভাঙে না। আর ক্ষেতের উপর পলি পড়ে, সেই পলিতে ক্ষেত উর্বরা হয় আর খুব ফসল হয়। যে দান ধ্যান করে সে অনেক ফল লাভ করে, চতুর্বর্গ ফল। ভক্তেরা সকলে ঠাকুরের শ্রীমুখ হইতে দান ধর্ম কথা এক মনে শুনিতেছেন। সুরেন্দ্র, আমার দান ভালো হয় না, আমার ধ্যান ভালো হয় না। মাঝে মাঝে মা মা বলি আর শোবার সময় মা মা বলতে বলতে ঘুমিয়ে পড়ি। শ্রীরামকৃষ্ণ, তাহলেই হলো। স্মরণ মনন তো আছে। মনোযোগ ও কর্মযোগ, পূজা, তীর্থ, জীবসেবা ইত্যাদি গুরুর উপদেশে কর্ম করার নাম কর্মযোগ। জনকাদি যা কর্ম করতেন তার নামও কর্মযোগ। যোগীরা যে স্মরণ মরণ করেন তার নাম মনোযোগ। আবার ভাবি, কালীঘরে গিয়ে মা মনও তো তুমি, তাই শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা একই জিনিস। সন্ধ্যা আগত প্রায়। ভক্তেরা অনেকেই ঠাকুরকে প্রণাম করিয়া বাটি প্রত্যাগমন করিতেছেন। ঠাকুর পশ্চিমের বারান্দায় গিয়াছেন। ভবনাথ ও মাস্টার সঙ্গে আছেন। শ্রীরামকৃষ্ণ ভবনাথের প্রতি, তুই এত দেরিতে দেরিতে আসিস কেন? ভবনাথ সহাস্যে, আগে পরের দিন অন্তর দেখা করি, সেদিন আপনি নিজে রাস্তায় দেখা দিলেন, তাই আর আসি নাই। শ্রীরামকৃষ্ণ, সে কি রে, শুধু দর্শনে কি হয়? স্পর্শ নালাপ এসবও চাই। আজকের পাঠ এ পর্যন্তই। নমস্কার। কথামৃতের সুধাধারার সাথে শ্রী শ্রী ঠাকুর, মা ও স্বামীজির অনুধ্যানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।